লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শিরিক করেন তাহলে আপনার অতীতের সব আমল ধূলিসাৎ হয়ে যাবে। শিরিক এত ভয়াবহ, শিরিক এত ভয়াবহ। মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ দাখালান নার। কেউ যদি মারা যায় এমত অবস্থায় যে শিরিক করেনি, কেউ যদি মারা যায় এমত অবস্থায় যে জীবনে কোনোদিন শিরিক করেনি, সে যদি গুনাহগারও হয় তবুও তার চান্স আছে, অপশন আছে, কোনো না কোনো দিন সে জান্নাতে যেতে পারে যদি আল্লাহ দয়া করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন হাদিসে কুদসি, ইয়া বানি আদম লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। হে আদম সন্তান, তুমি যদি আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও আর ওই আসমান জমিন ভর্তি গুনাহের মধ্যে শিরিক না থাকে, তাহলে লা আতাইতু বিকুরাবিল আরদি মাগফিরাহ, আমি আল্লাহ কিয়ামতের মাঠে আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। এটা হচ্ছে তাওহীদের গুরুত্ব, এটা হচ্ছে তাওহীদের ফজিলত। মানুষ বলে এরা সালাতের দাওয়াত দেয় না, এরা সিয়ামের দাওয়াত দেয় না। আর এক দল আছে যারা মানুষকে সালাতের দাওয়াত দেয়, সিয়ামের দাওয়াত দেয়, ফাজাইলে আমলের দাওয়াত দেয়, আর এরা সারাদিন শুধু তাওহীদ 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 করে। কেন জানো? তাওহীদ তাওহীদ এই জন্য করি, তুমি ফাজাইলে আমল পড়ে আজীবন যদি আমল করো আর যদি শিরিক থেকে মুক্ত না হতে পারো তাহলে তুমি ব্যর্থ। আর যদি তুমি শিরক থেকে মুক্ত থাকো আর কোনো আমলই না থাকে, তবুও তুমি ওই ব্যক্তির চাইতে ভালো যার আমল নামা আমলে ভর্তি কিন্তু তার সাথে শিরক আছে। এটাই হলো তাওহীদের গুরুত্ব, এটাই হলো তাওহীদের বরকত। তাওহীদের গুরুত্ব, তাওহীদের বরকত এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ইউদা আলা রুসিল খালায়েক, একজন ব্যক্তিকে সারা পৃথিবীর সব মানুষের মধ্যে থেকে ডাক দিবেন। ওয়ায়ুনশারু লাহু 99 সিজিল্লান, 99টি রেজিস্টার খাতা হোক, 99টা ফাইল হোক, অডিও ফাইল হোক, ভিডিও ফাইল হোক, আর খাতা হোক, আর যেটাই হোক, আল্লাহ 99টা সিজিল তার সামনে খুলবেন। ফাইল, ফোল্ডার, রেজিস্টার, খাতা তার সামনে খুলবেন। আল্লাহ তাকে খুলে বলবেন, এগুলো সব তোমার গুনাহের লিস্ট, এগুলো সব তোমার গুনাহের লিস্ট। এর মধ্যে একটা গুনাহকে তুমি অস্বীকার করতে পারবে বান্দা? বান্দা উত্তরে বলবে, না আল্লাহ, একটা গুনাহ অস্বীকার করতে পারবো না। আল্লাহ জিজ্ঞেস করবেন, হাল্লাকা মাযিরাহ, এগুলোর মধ্যে কোনো গুনাহের ক্ষেত্রে তোমার কি কোনো ওজর আসে? পেশ করতে পারো যে আল্লাহ এই কারণে এই বিপদে পড়ে এই গুনাহ করে ফেলেছিলাম, কোনো ওজর কি আছে? তুমি যদি কোনো ওজরও পেশ না করতে পারো সেটা বলো। বান্দা বলবে, আল্লাহ কোনো ওজরও নাই পেশ করার মতো। তারপরে আল্লাহ বলবেন, ঠিক আছে, গুনাহ সব করেছো মানলাম, গুনাহ করার পিছনে কোনো ওজর নাই এটাও মানলাম। 3 নাম্বার প্রশ্ন, তোমার কি এমন কোনো নেকি আছে, সওয়াব আছে, যেই নেকি যেই সওয়াব তুমি এখন পেশ করতে পারবে? তখন বলছে, না আল্লাহ, আমার এমন কোনো নেকিও জানা নেই, এমন কোনো সওয়াবও জানা নেই যেটা আজকে আপনার দরবারে পেশ করতে পারি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইনদি লাকা বিতাকা, আমাদের নিকটে তোমার জন্য একটা চিঠির খাম আছে। এই খামের মধ্যে কি আছে দেখো। চিঠির খাম খোলা হবে, খুলে দেখা যাবে সেখানে একটা বাক্য লেখা আছে। সেই বাক্যটাকে এক পাল্লায় রেখে দেওয়া হবে। সেই বাক্যটাকে এক পাল্লায় রেখে দিয়ে 99টা রেজিস্টার, খাতা, ফাইলে যত গুনাহ আছে সেটাকে আর এক পাল্লায় রেখে দেওয়া হবে। দেওয়ার পর দেখা যাবে সব গুনাহ এক পাল্লায় থাকার পরেও ওই একটা বাক্যের পাল্লা ভারী হয়ে গেছে। ওই একটা বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা বাক্য দেখে এখন অনেকেই মনে করতে পারে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর হু হু জিকির শুরু করতে হবে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির শুরু করতে হবে। জি না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের ওজন এত বেশি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের ওজন এত বেশি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের ওজন এত বেশি যে পৃথিবীর সকল তাগুত, সকল পীর মুরিদি, সকল শয়তানের আড্ডাখানা সব কিছুকে ভেঙে দেওয়ার জন্য এক লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট। তুমি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে পাগল হয়ে যাচ্ছ আর বলতেছো এটা সুন্নাতি জিকির।
বাসে উঠতেছে, অথচ আল্লাহ বলছেন কোরআনে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের আত্মা অস্থির থাকে, মানুষের আত্মা হতাশ থাকে, মানুষের আত্মা চিন্তাযুক্ত থাকে, পাপে পাপে মানুষের আত্মা কলুষিত হয়ে যায়। মানুষের আত্মা পাপে পাপে কলুষিত হয়ে যায়। আপনি দোয়াতে বলেন রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার আত্মার উপর জুলুম করেছি। আপনি বলেন না যে হে আল্লাহ আমি গুনাহ করেছি, আপনি বলেন আল্লাহ আমি আমার আত্মার উপর জুলুম করেছি। তার মানে পাপ করলে আত্মার উপর জুলুম করা হয়। একটা করে পাপ করেন, একটা করে কালো দাগ হৃদয়ে বসে যায়, অন্তরে বসে যায়। একটা করে পাপ করেন, একটা করে কালো দাগ অন্তরে বসে যায়, এভাবে অন্তর কলুষিত হয়ে যায়। পাপের সাগরে যখন অন্তর হাবুডুবু খেতে থাকে, তখন অন্তর অস্থির হয়ে যায়, অন্তর হতাশায় ভুগে, অন্তর চিন্তায় ভুগে, অন্তর দ্বিধা দ্বন্দ্ব দুঃখ কষ্টে ভুগে। যদি পাপের সাগর বন্ধ না হয়, তাহলে একটা সময় আত্মহত্যা করে দুনিয়া থেকে পালিয়ে যাওয়ার রাস্তা অবলম্বন করে। এই আত্মাকে শান্তি দিতে পারে, এই আত্মাকে প্রশান্ত করতে পারে, এই আত্মার ক্ষুধা নিবারণ করতে পারে একমাত্র তাওহীদ, একমাত্র মহান আল্লাহর স্মরণ। এটাই আল্লাহ বলেছেন আলা বিযিক্রিল্লাহ, মহান আল্লাহর স্মরণে আত্মাগুলো প্রশান্ত হয়, মহান আল্লাহর স্মরণে আত্মাগুলো শান্তি পায়। তাহলে আমার প্রশ্ন, যেই জিকির করলে মানুষ লাফালাফি করে, যেই জিকির করলে মানুষ বাসে উঠে, যেই জিকির করলে মানুষ হইচই করে, চিল্লা পাল্লা করে, মানুষ তার লজ্জা স্থানের লজ্জা ভুলে যায়, সতর ভুলে যায়, বিবেক হারিয়ে ফেলে, সেই জিকির আল্লাহর জিকির হতে পারে না, ওই জিকির শয়তানের জিকির। অতএব আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণ হচ্ছে তাওহীদের মৌলিক সারাংশ। আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণের গুরুত্ব বুঝাতে গিয়ে আরেকটি কথা বলি। যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে, তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ব্যতীত কোনো মাবুদ নেই, আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আমি অত্যাচারিতদের অন্তর্ভুক্ত, আমি নিজের উপর জুলুম করেছি। এই যে তিনি আল্লাহকে মাছের পেটে স্মরণ করলেন। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলতেছেন, ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত, লালাবিসা ফিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে ইউনুস মাছের পেটে কিয়ামত পর্যন্ত থেকে যেত। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করার গুরুত্ব। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম। দুনিয়ার মানুষ আফ্রিকার জঙ্গলে থেকে হোক, আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে থেকে হোক, লাখো কোটি মাইল মরুভূমির বিয়াবন থেকে হোক, একাকী নির্জন থেকে হোক, রাতে হোক বিরাতে হোক, দিনে হোক সকালে হোক, রাত 2টায় হোক, রাত 3টায় হোক, রাত 4টায় হোক, 5টায় হোক, 1টায় হোক, পৃথিবীর যেখানে হোক, পানির অতল গহ্বরে হোক, জঙ্গলে হোক, মরুভূমিতে হোক, যেখান থেকে যখন তুমি আমাকে স্মরণ করবে, আমি মহাপরাক্রমশালী সত্তা হওয়ার পরেও তখনই আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করার গুরুত্ব। এটাই তাওহীদ। এটার জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাওহীদ আল উলুহিয়ার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে দুনিয়াতে পাঠানোই হয়েছে এই জন্য, যেন মানুষ আল্লাহর ইবাদত করে, আল্লাহকে স্মরণে রাখে, আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর জিকির আজকার, আল্লাহর তাসবিহ তাহলিল বর্ণনা করে। এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি হয়তো ভাববেন আল্লাহ জানেন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে পারবে না, আল্লাহর ইবাদত করতে পারবে না, এটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে বলে দিয়েছেন, মানুষ আমি জানি
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি আমাকে স্মরণ করতে পারবে না, আমার ইবাদত করতে পারবে না, এটা আমি জানি। এই জন্য আমি তোমাকে বলতেছি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তুমি কমসে কম অন্তত পক্ষে যে কোনো মূল্যে দিনে রাতে অন্তত পক্ষে কমসে কম 5 বার সালাত আদায় করার মাধ্যমে আমাকে স্মরণ করো। এটা হচ্ছে তোমার দায়িত্ব। তুমি যদি সব সময় আমাকে স্মরণ নাও করতে পারো তো অন্তত পক্ষে দিনে রাতে কয়বার, দিনে রাতে কয়বার, অন্তত পক্ষে যে কোনো মূল্যে দিনে রাতে 5 বার আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। না হলে আপনি আল্লাহর জমিনে থাকার অধিকার, আল্লাহর অক্সিজেন ভোগ করার অধিকার, আল্লাহর সূর্যের আলো ভোগ করার অধিকার হারিয়ে ফেলবেন। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওহীদ বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাওহীদের শেষ প্রকার হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। আমরা জানলাম যে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, আবু জেহেল হোক, সবাই আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে সবাই বিশ্বাস করে না। আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। এবার তাওহীদের শেষ প্রকার হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ সুবহানাহু তাআলার নাম ও গুণাবলী। এখানে এত কি হইচই হচ্ছে বুঝতে পারতেছি না। বক্তব্য যদি আপনারা চুপচাপ শুনতে চান তাহলে চুপচাপ শুনেন, আর যদি বক্তব্য শুনতে না চান তাহলে এই যে আশেপাশে হাঁটা চলা চলতেছে, এই হাঁটা চলা বন্ধ করতে হবে। যে বক্তব্য শুনতে চায় না সে চলে যেতে পারে। অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসতে হয়েছে, কোথায় গাইবান্ধা গোবিন্দগঞ্জ, সেখান থেকে 12টা 12:30টার সময় বের হয়েছি, টানা গাড়িতে বসে থেকে জ্যামের পর জ্যাম অতিক্রম করে আপনাদের এই ফেরিঘাট দিয়ে কুমিল্লা দিয়ে আসার কথা ছিল, ফেরিঘাট দিয়ে ফেরি অতিক্রম করে আবার মোটর সাইকেলে এই ঠান্ডা শীতের মধ্যে ওই ছেলেটা হাত মোজা ছাড়াই মোটর সাইকেল চালালো প্রায় 30 মিনিট। অনেক কষ্ট। এত কষ্ট করে এখানে এসেছি বক্তব্য দেওয়ার জন্য, অতএব আওয়াজ করা যাবে না, বক্তব্য শুনতে হবে। আমি আপনাকে কষ্ট দিতে আসিনি, 1 ঘন্টা তো বক্তব্য দেওয়া হয়েই গেল, আর হয়তো অল্প কিছুক্ষণ আপনার সামনে বক্তব্য দিব, অতএব আমাকে ডিস্টার্ব দিবেন না এই দিকে হাঁটা চলা করে, আর এই দিকে তাকিয়ে ডিস্টার্ব দিবেন না। বক্তব্য আমার প্রায় শেষ হয়ে এসেছে। আমার বক্তব্যের বিষয় ছিল তাওহীদ ও শিরিক। তাওহীদ আপনাকে বুঝাতে গিয়ে আমি তাওহীদুর রুবুবিয়্যাহ বুঝিয়েছি, আল্লাহকে রব হিসেবে মানা বুঝিয়েছি, আপনাকে আল্লাহকে ইলাহ হিসেবে মানা বুঝিয়েছি। যদি আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মানতে চান, বাড়ি থেকে মূর্তি ফেলে দিতে হবে। বাপের মূর্তি হোক আর আমেরিকা থেকে কোটি টাকা দিয়ে কিনে আনা মূর্তি হোক, মূর্তি পায়ের নিচে পিষে ভাঙতেই হবে, না হলে আল্লাহকে ইলাহ হিসেবে মানতে আপনি এখনো পারেননি, আপনি এখনো মুশরিক। বাপের ছবি সম্মান দেওয়ার জন্য রেখেছেন, ওটা ফেলে দিতে হবে। এখনো আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মানতে পারেননি। সমাজে প্রচলিত যত কুসংস্কার আছে, হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে, পেঁচা ডাকতেছে বিপদ আসতে পারে, বিড়াল রাস্তা অতিক্রম করলো বিপদ আসতে পারে, এই ঘটনা ঘটে গেল দিনটাই খারাপ, যদি এটা না হতো তাহলে হয়তো এটা হতো, এই জাতীয় যত কুসংস্কার আছে সব কুসংস্কার পরিত্যাগ না করলে আপনি এখনো আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করতে পারেননি। ঠিক তেমনি যত দিবস আছে, যত দিন আছে, যত স্থান আছে, যত কাল আছে, যত পাত্র আছে, যত ব্যক্তি আছে যাদেরকে আপনি সম্মান করেন, এগুলো সব দিবস পালন করা, ব্যক্তির সম্মান, বস্তুর সম্মান টোটালে বন্ধ করতে হবে, না হলে আপনি এখনো আল্লাহকে ইলাহ হিসেবে মানতে পারেননি।